দেখতে পাচ্ছেন নেটের মধ্যে মাছ কিলবিল করছে। শিকারী বন্ধু আনন্দ সহকারে দেখাচ্ছেন অন্য পুকুর থেকে উঠে এসে এই পুকুরে মাছ ধরেছেন। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। ব্যাকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটি, এটি হচ্ছে ব্যান্ডেল বজ পুকুর। এখানে আজকে 5টি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল, তার কারণ 2 দিন আগে এই পুকুরে মাছ ছাড়া হয়েছে পাশের পুকুর থেকে। আমরা দেখেছি সচরাচর এই পুকুরে মাছ ছাড়ার পরের দিনেই সেই মাছ খেয়ে যায়, কিন্তু যেহেতু ওয়েদার খারাপ ছিল প্লাস মাছ ছাড়া হয়েছে, এই দুটো কারণ মিলিয়ে পুকুরটি এই রবিবার বন্ধ রাখার কথা ছিল, সামনে বৃহস্পতিবার থেকে চালু হওয়ার কথা ছিল। আজকে অন্যান্য দিকের পুকুরে বিভিন্ন ধরনের পুকুরে মাছ না খাওয়ার কারণবশত, যেমন ধরুন নপাড়া থেকে উঠে এসেছেন গোটা 2-3 শিকারী, খন্যানের দিক থেকে উঠে এসেছেন একজন, এইভাবে উঠে এসে সব শিকারী বন্ধুরা মালিকপক্ষকে ফোনে রিকোয়েস্ট করার জন্য 4-5টি সিট উঠে আসে এবং 16 নম্বরে একটি বসে, মানে পশ্চিম পাড়ে, আর বাকি উল্টো দিকের পাড়ে 3-4টি সিট যা বসেছিলেন প্রত্যেকেই মাছ পেয়েছেন। কেউ এসে বসেছেন 12টা, কেউ 9টা, কেউ 10টা, কেউ 11টা, কিন্তু অন্য পুকুর থেকে উঠে এসেও বজ পুকুরে বসে কিন্তু শিকারী বন্ধুরা বাজিমাত করে গেছে। যে মাছ আমরা অর্ধেক ছাড়া দেখিয়েছিলাম আমি আমার ভিডিওয়ে, কাতলা মাছ ছাড়া দেখানো হয়নি, সেই মাছও বেদম খেয়েছে। যে লাল লাল রুই মাছ ছাড়া দেখেছিলেন সুন্দর 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, সেই মাছও দারুণ খেয়েছে। মানে রুই, মৃগেল, কাতলা শিকারী বন্ধুরা ধরে কিন্তু খুব আনন্দ পেয়েছেন। এক কথায় বজপুকুরে উঠে এসে বেলায় হাফ বেলা বসেও বাজিমাত করে ফেলেছেন শিকারী বন্ধুরা। মাছ ধরে খুশি হয়েছেন শিকারী বন্ধুরা। হ্যাঁ, কেউ কম কেউ বেশি পেয়েছেন, কিন্তু মাছ পেয়েছেন। প্রত্যেকে কীরকম কি মাছ পেয়েছেন তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু জেনে নিন বা দেখে নিন। আর আগামী বৃহস্পতিবার পুকুরটি চলবে, আগামী বৃহস্পতিবার কীরকম কি মাছ খাবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করে দেব। যারা যাবেন অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। হতেই পারে আগামী বৃহস্পতিবার একেবারে মাছ খেলো না, ফাঁকা হাতে বাড়ি এলেন, আগামী বৃহস্পতিবার কি হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন অবশ্য আবারও বলছি সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন, খোঁজ খবর নিয়ে। হতেই পারে আগামী দিনে এর থেকে বেশি মাছ খেলো, আবার এটাও হতে পারে আগামী দিন একেবারেই মাছ খেলো না, ফতনা নড়ল না। তাই সম্পূর্ণ দায়িত্বটা আপনার, চিন্তা ভাবনা আপনার। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। আপনারা বোধহয় এটা কতই বসেছেন? 19টা, এটা বোধহয় 16ই বসেছেন না? 16 নাম্বার, ঠিক আছে। ও আরে গন্ধ বেরোচ্ছে, চলো চিংড়ি নামবে নাকি? আচ্ছা তাহলে তাই যান না, তাহলে উনি যান। চিংড়ি তো প্রায় আছে, ও তো ঘরের সঙ্গী, চিংড়ি তো ঘরের সঙ্গী। আমি বলবো ইয়েতে গঙ্গায় ছিলাম। বাহ, ইয়ের সাইজ খুব সুন্দর। কটার সময়? বেলা 11টার সময় এসেছি। 11টা, বাহ। দেখবে ওই দইটা আটকে রাখবে ওর মধ্যে। হ্যাঁ ভিজে গেল, ভিজে গেল। অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। হ্যাঁ, পুকুর পাড়ে নালে প্রায় দেখা হচ্ছিল এদিক ওদিক, যদিও পুকুর সেইভাবে খোলা নেই। আমরা এখানে এসেছি 12টা 10-এ টোপ ফেলেছেন, এখন 3:30 বেলা। খুব একটা খারাপ তো, ভালোই হয়েছে। সকাল থেকে বসলে আরো হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ওই দুটো সিট খুব ভালো। ছোট আগেরটা বড় ছিল, আগেরটা বড়। দাদাকে একটু জালটা দেখাবে, পুরো তুলে জালটা দেখাবে। পরশুদিন যেগুলো ছাড়া হয়েছে ওইগুলোই খাচ্ছে। একটা করে করে নে, ওই ছোটটা করে ফেলে দিস তো ফ্রেশ করে। না ওই করে যেটা বসা ওর কথা, উল্টো বসতে দিস, ঠিক করে বসতে দে সুন্দর করে। টোপ কিছু হয় না, দেখ এইটা তো জোরে আছে, এইটা বসে দিয়েছি ঠিক। একটা ছিপ তো জড়িয়ে এলো, কাপড় নেই। কাপড় সব আছে, ওই তো পায়ের কাছে কাপড়ের গাদা, রাজ্যের কাপড়।
সে কারা এসেছিল গেঞ্জি ফ্যাক্টরি বুঝলে, হ্যাঁ সে গাদা হয় এখন এক টাইপের সব কাপড়গুলো, তোমার পায়ে ওই মাছ খুঁজছে তার তলায়। ও 5 জনের জন্য রেখে গেছে। আপনার ভিডিওতে আপনার গলার এই ভয়েসটা ওরা ভোরের বেলাতেই দেখছিলাম ভিডিওতে, এই পুকুরে তাই তো? হুম, নপাড়া পুকুরে আপনি ভিডিও করেছিলেন? সব পুকুরেই আছে। হ্যাঁ দেখে সাবধানে, কান করে হাত লাগলে মাছটা মরে যাচ্ছে। খুব এই করে রাখেন, হালকা একদম, হুম, হালকা একদম এ করে দিছে। তুলুন দেখি। একবার দেখাও জালটা পুরো দেখাও। কাকা আবার হাসলো, আমি বললাম 30 কিলো মাছ 40 কিলো হয়ে গেছে, হাসলো। বাহ, খুব ভালো মাছ আছে। আপনার কি নপাড়া থেকে এসেছেন ওটা নাকি? নুরু ভাই বসে আছে, আমি সব মালপাল গুছিয়ে নিয়েছি। একজন গাড়িতে আছে শুয়ে পড়েছে, যে বোম্বে থেকে এসছে, হ্যাঁ, সে গাড়িতে শুয়ে পড়েছে, তোমার ভিডিও পাঠিয়েছি দেখি। ও আলাদা টাইপের মানুষ। আমার পাসপোর্ট বলে তুই চলে যা, আমি যাচ্ছি। ও প্লেন থেকে ভোরবেলা নামবে, ভোরবেলাতেই চলে, বুঝতে পেরেছি। এত নেশা না ওর বাড়িতে ঢুকবে না। এরকম আছে দু এক পিস। প্লেনে উঠবে, আমায় ফোন করে যে রাজুদা অমুক দিন নামছি, কোন পুকুরটায় যাব বলুন, নেবে সোজা চলে যাব। আমি দাদা পরের দিন যাবেন, বাড়িতে ঢুকে বলেন না আমি আগে মাছ ধরতে যাব। এর আগে এরকম করে না, এ বলে দিল মুম্বাই থেকে যে রাত 2টো প্লেন আছে, রাত 2টোয় উঠছি, সব 4 মাস মিলে পুকুরে চলে যায়, ডাইরেক্ট পুরো প্লেন থেকে নেবে এয়ারপোর্ট থেকে। ওই সেম কেস, ওটাই তো বলছি। কয়েকজন আছে মানে তার যে সাঙ্গপাঙ্গ তাদের বলে দেয় রাজুদা বলেছে ওটা খুলবে, তুই চলে যা। 4 চাকা না 3টে, ও, আর মুম্বাই তো 4 চাকা রেডি থাকে, ড্রাইভার ওখানেও রেডি থাকে। বুঝতে পেরেছি। আপনার খবর কি দাদা? ওই নাবুক না, তারপর আপনিও কি উঠে এসেছেন নাকি? উঠে আসা অন্য পুকুর থেকে? ও, এই পুকুরেই বসেছিলেন। নেটটা একটু টেনে দিন। আমরা এসেছি তখন কত 11:30। ও, 11:30-তে এসে অন্য পুকুর থেকে না এমনি? না বাড়ি থেকে। বাড়ি থেকে। ও, 11:30-তেও এসে তো বুঝে হয়েছে 2-4টা, ঠিক আছে। মিসও হয়েছে। ও, মিস হয়েছে এরা রুই মাছ রাজুদা পাইনি, না? রুই রয়েছে, এটা বড় রুই। ওরা আরো বেশি রুই মাছ। ও, আমরা সব যা পাচ্ছি কাতলাই খাচ্ছে আমাদের। ওনাদেরও কাতলা খেয়েছে বেশি। ওরা আর এরাই উঠে এসেছে। হ্যাঁ, আচ্ছা আমরা এলাম পরে। আচ্ছা আচ্ছা। না, সবাই মাছ পেয়েছে। খতরনাক। চল আরে এই ঠিক আছে, সব নিয়ে আসো, কেউ নেবে না, তোমার ভয় নেই। এখান থেকে বলে 50 কিলো মাছ হবে না নুরদা? না 30-40 কিলো। হ্যাঁ আগলে ধরার আছে না গো নুরদা, সারাদিন উই খাই আছে, সারা জেগে তো কত দূর এখান থেকে গাড়ি তো গাড়ি।
গাড়িটা ঘুরে এখানে নিয়ে চলে এসো না। আচ্ছা সরি 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 আমি অন করিনি। ঠিক আছে ঠিক আছে এবার হয়েছে। মাছ খেলে আজকে শীত কম, সব পুকুরেই খাবে, সব শীতেই খাবে। পঞ্চাশ কিলো হবে তো? হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ রুই মাছগুলো গুনে নিন। এই দেখুন বোম্বে থেকে এসছে। 50 কিলো হয়। 50 কিলো হয়ে যাবে। 40 না ওই রকম কাছাকাছি যাবে। 40 কিলো কাছাকাছি। ঠিক আছে নুরদা বলো তো কেমন মাছ খাচ্ছে? বলো আবার দাঁড়াও নি, চলে আসে বলো বলো বলো। মাছ খুব ভালো খাচ্ছে। আবার চলে আসছে। কোথা থেকে এসছি বলো? হাওড়া নলপুর, কোথা থেকে উঠে এসছি বলো? নিয়াপাড়া, চন্দননগর। চন্দননগর নিয়াপাড়া থেকে এসেছি। ওখানে মাছ একদমই খাইনি, তাই কিলো 40 মাছ পেয়েছে, 12টা বেজেছে। না ভালো মাছ খাচ্ছে, ঠিক আছে। খুব ভালো মাছ খাচ্ছে। রাত্রির 12টার সময় ফ্লাইট থেকে নেমেছে বোম্বে থেকে, নেবে এখানে মাছ ধরতে এসছে।